বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2023 সালের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। মজার বিষয় হচ্ছে এখানে তোমাদের আমি কিছু টেকনিক এবং কিছু রুলসের কথা বলবো, যেগুলি জানলে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস পড়াটা অনেকটাই সহজ হয়ে যাবে। এবং এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ বলে দেবো, যা তোমাদের বোঝার জন্য খুবই সহায়ক হবে বলে আমি আশা করছি। চলো আমরা শুরু করি। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট, নিচের এই টেক্সটটিকে পূরণ করতে বলা হচ্ছে উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। এই বক্সে যে ভার্ব আছে সেগুলোর সঠিক ফর্ম বসিয়ে এই প্যাসেজটিকে পূরণ করতে বলা হয়েছে। পরীক্ষায় শুধু তোমরা উত্তর লিখবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমরা বক্সের অর্থগুলোর মিনিং দেখে নিই। অবে হচ্ছে মান্য করা, এনশিওর নিশ্চিত করা, বি ভার্ব বলতে এখানে আমরা অ্যামিজার অজয়কে মিন করব, এক্সপেক্ট প্রত্যাশা করা, রিফার উল্লেখ করা, হ্যাভ মানে আছে, রিকোয়ার প্রয়োজন হওয়া, রেসপেক্ট সম্মান করা, হ্যাম্পার বাধাগ্রস্ত করা, রিফ্লেক্ট প্রতিফলিত করা বা প্রতিফলিত হওয়া। এবার আমরা দেখি প্যাসেজটি। সোশ্যাল ভ্যালু ড্যাশ টু কাস্টমস, বিলিভস, স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস। সোশ্যাল ভ্যালু সামাজিক ভ্যালু বলতে, সামাজিক মূল্যবোধ বা সামাজিক মূল্যবোধ বলতে এখানে দেখো এই সামাজিক ভ্যালু যেটা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে রয়েছে। এই কারণে এখানে আমাদের কি বসাতে হবে? সোশ্যাল ভ্যালু রিফার্স, এখানে যে শব্দটি রিফার আছে এই শব্দটির সাথে আমরা কি যুক্ত করব? এস যুক্ত করে দেব। এর কারণ হচ্ছে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সোশ্যাল ভ্যালু রিফার্স টু কাস্টমস, বিলিভস, স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস। অর্থাৎ সামাজিক মূল্যবোধ, সামাজিক ভ্যালু বলতে যেটি বোঝায় তা হলো কাস্টমস প্রথা, বিলিভস বিশ্বাস, স্পেশাল প্র্যাকটিসেস বিশেষ কোনো চর্চা, অ্যান্ড নর্মস আদর্শ। It does the culture of a nation. It reflects, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে আমরা কি যুক্ত করবো? এস বাই এস, লেখানো হবে ইট রিফ্লেক্টস। ইট রিফ্লেক্টস দ্য কালচার অফ এ নেশন। এটা একটা জাতির সংস্কৃতি কি করে? প্রতিফলন, এটা একটা জাতির সংস্কৃতির প্রতিফলন ঘটায়। কে? সেটা সোশ্যাল ভ্যালুতে। It does great educative value in our life. It has, এখানে বিভার বলতে অ্যামিজার ওয়াজার এটা তো আছে, কিন্তু এখানে হ্যাভ যে ভার্বটি রয়েছে এখান থেকে হ্যাভ না হয়ে এখানে কি হয়ে যাবে? হ্যাজ হয়ে যাবে। কারণ হচ্ছে ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে এটা কি রয়েছে? একটা বড় ধরনের শিক্ষামূলক মূল্য রয়েছে আর কি। ইন দ্য পাস্ট, অতীতে, পিপল আর ভেরি মাচ কনসাস, জনগণ খুব সচেতন ছিল, অফ দ্যাট সোশ্যাল ভ্যালু। ডি নাম্বার আমরা বসাবো রেসপেক্টিং সোশ্যাল ভ্যালু। প্রশ্ন হতে পারে রেসপেক্টিং কেন হবে? দেখো এখানে অপটা হচ্ছে প্রিপোজিশন, এরপর যদি আমরা ভার্ব নিয়ে আসি তাহলে অবশ্যই ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। এখানে আছে রেসপেক্ট, এই শব্দটির সাথে আমরা কি যুক্ত করবো? আইএনজি যোগ করে দেবো। রেসপেক্টিং সোশ্যাল ভ্যালু ইন ইচ অ্যান্ড এভরি ওয়াক অফ লাইফ। এখানে বলা হচ্ছে ইন দ্য পাস্ট, অতীতে, পিপল ওয়ার ভেরি মাচ কনসাস, জনগণ বেশ সচেতন ছিল, অফ রেসপেক্টিং সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধকে সম্মান করার ক্ষেত্রে বেশ কি ছিল? সচেতন ছিল। ইন ইচ অ্যান্ড এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আর্লিয়ার ইচ অ্যান্ড এভরি পার্সন, পূর্বে প্রত্যেকে এবং প্রত্যেকটা ব্যক্তি, ড্যাশ ভেরি কেয়ারফুল অফ সোশ্যাল ভ্যালু। এখানে ই নাম্বার আমরা যেটি বসাবো তা হলো ওয়াজ। এই বিভার বলতে এখানে আমি যা রজারকে মিন করে, এখানে আমরা ওয়াজ বসাবো। আর্লিয়ার আগে, ইচ অ্যান্ড এভরি পার্সন ওয়াজ ভেরি কেয়ারফুল অফ সোশ্যাল ভ্যালু, বাট অ্যাট প্রেজেন্ট, কিন্তু বর্তমানে, আর সোশ্যাল ভ্যালু ইজ ইন এ গ্রেট থ্রেট, এটা বড় ধরনের হুমকির মধ্যে পড়েছে আর কি। ইয়াং পিপল ডোন্ট ড্যাশ, প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো এখানে ডন্ট নেগেটিভ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে, অর্থাৎ ডন্টের পরে ভার্বের বেস ফর্ম হয়। তাই এক নম্বর আমরা যেটি বসাবো তা হলো অবে। অবে মানে হচ্ছে মান্য করা, মান্য করা, গণ্য করা।
Young people don't obey duly to their elders that results in social degradation, হ্রাস। Young people don't obey, যুবকের লোকেরা কি করে না, don't obey মান্য করে না, duly to their elder বড়দের, that result যার ফলাফল in social degradation সামাজিক অবক্ষয়। ডিগ্রেডেশন হচ্ছে হ্রাস বা ক্ষয়, অর্থাৎ যুবক ছেলে মেয়ে যারা রয়েছে বা মানুষ যারা রয়েছে এরা কি করে না, ডোন্ট অবে ডিউলি টু দ্য এল্ডার্স, তাদের যারা বড় তাদেরকে কি করে না, মান্য করে না। দ্যাট রেজাল্টস যার ফল হচ্ছে ইন সোশ্যাল ডিগ্রেডেশন সামাজিক অবক্ষয়। অ্যাজ এ রেজাল্ট এর ফলে পিস অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি ড্যাশ। পিস শান্তি অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিসেন্ট সভ্য সুন্দর লাইফ আর গ্রেটলি ড্যাশ। এখানে দেখো গ্রেটলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এরপরে গ্যাপ রয়েছে, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে অথবা অ্যাডভার্ব বসতে পারে, কিন্তু এখানে আমরা কি বসাবো, ডি নাম্বার, সেটা হচ্ছে হ্যাম্পার্ড। এখানে হচ্ছে হ্যাম্পার্ড কিন্তু হবে হ্যাম্পার্ড, কারণ এখানে অ্যাডজেক্টিভ লাগবে। শো উইথ আ ভিউ টু, উইথ এ ভিউ টু এর পরে সবসময় ভার্ব ওয়ানের সাথে আইন যুক্ত করতে হয়। শো উইথ আ ভিউ টু, এইচ টা আমরা বসাবো এখানে এনসিওরিং, আছে এখানে কি এনসিওর, কিন্তু এটা হয়ে যাবে এনসিওরিং। প্রশ্ন হতে পারে কেন হবে, তার উত্তর আমি বলে দিচ্ছি তোমাদের। উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, এই যে এখানে উইথ এ ভিউ টু আছে, এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে জন্য বা কারণে, মানে ফলের মতো কাজ করে। শো উইথ এ ভিউ টু এনসিওরিং পিস অ্যান্ড অর্ডার ইন দ্য সোসাইটি সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি ড্যাশ। এখানে দেখো ব্যাডলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে আই নম্বরে। রিকোয়ার্ড, এখানে কি রয়েছে দেখো বক্সে, এখানে রিকোয়ার আছে, এখানে হয়ে যাবে রিকোয়ার্ড। ইজ ব্যাডলি রিকোয়ার্ড মারাত্মক প্রয়োজন, উইদাউট সোশ্যাল ভ্যালু সামাজিক ভ্যালু ছাড়া উই ক্যান ড্যাশ ডিসেন্ট অর কমফর্টেবল অর হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ। এখানে ক্যানটা হচ্ছে মডাল ভার্ব, এই কারণে ভার্বের বেজ ফর্ম বসাতে হবে, যে নম্বরে আমরা ভার্বের বেজ ফর্ম বসাবো এখানে হবে এক্সপেক্ট, মানে প্রত্যাশা করা। Without social value, we can't expect decent, comfortable, happy, and peaceful life. সামাজিক মূল্যবোধ ছাড়া we can expect আর প্রত্যাশা করতে পারি না ডিসেন্ট সভ্য, কমফোর্টেবল আরামদায়ক, হ্যাপি সুখী, অ্যান্ড পিসফুল লাইফ শান্তিময় জীবন। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023 সালের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এরপরে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।